কি হচ্ছে বাঙালিদের নিয়ে, বাংলা ভাষা নিয়ে? গাত্রদাহের কারণ কি? এই আবহে বড্ড গাইতে ইচ্ছে করেছে অতুল প্রসাদ সেনের মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা, তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। তবে এখন আর শান্তি, বাংলা বললেই তো বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি আর সাহস করে বাঙালি গলা ছেড়ে প্রতুল মুখোপাধ্যায়ের লেখা আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, এই গান গাওয়ার সাহস দেখাবে? কেন এত কথা বলছি, এবার সেই প্রসঙ্গে আসি। সম্প্রতি ভিন রাজ্যে হেনস্থার শিকার হতে হচ্ছে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের। সম্প্রতি দিল্লিতে থাকা মালদার চাঁচলে শ্রমিক পরিবারের সঙ্গে দিল্লি পুলিশের নারকীয় নির্যাতনের ঘটনা প্রকাশ্যে এনেছে তৃণমূল। এবার সবকিছু ছাপিয়ে গিয়ে বিস্ফোরক চিঠি দিল্লি পুলিশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর অধীন দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশিদের ভাষা বলে অভিহিত করেছে। রবিবার নিজেদের সমাজ মাধ্যম অ্যাকাউন্টে এমনটাই অভিযোগ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই দাবিও তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাশাপাশি পুলিশ আধিকারিককে বরখাস্তের দাবিও করেন অভিষেক। এই ঘটনা নিয়ে সরব তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রের সরকার ও বিজেপিকে জোড়া ফলায় বিদ্ধ করেন মন্ত্রী ব্রাত্য বসু ও কুণাল ঘোষ। ভুলে যাচ্ছে যে একটা যে ভাষা, বাংলা ভাষা, এই ভাষার কারণে একটা আলাদা রাষ্ট্র তৈরি হয়েছে। 30 কোটি মানুষ সারা পৃথিবীতে এই ভাষা বলেন। এখনো দুটো রাষ্ট্রের জাতীয় সঙ্গীত এই ভাষায় লেখা। কোনো টেরিটরি হতে পারে না। ভাষা মানুষের প্রকাশের জায়গা। আপনি আপনার ভাষা, যে ভাষায় আপনার জাতীয় সঙ্গীত হয়েছে, যেটা আমরা এখনো গোটা ভারতবর্ষ যে গান যে ভাষায় লেখা, তা শুনলে একজন তামিল লোক যে ভাষা শুনলে উঠে দাঁড়ান, একজন ওড়িয়া লোক, একজন গুজরাটি লোক যে ভাষায় গান শুনলে উঠে দাঁড়ান, সেই ভাষাকে আপনি বাংলাদেশি বলে দাগিয়ে দিচ্ছেন। ভাষা ইউনেস্কো দ্বারা স্বীকৃত এবং পৃথিবীর প্রথম 7টা ভাষার মধ্যে এই ভাষাকে অন্যতম হিসেবে গণ্য করা হয়। বিজেপি এবং তার কেন্দ্রীয় সরকার এবং ডাবল ইঞ্জিন সরকারগুলি যেখানে আছে তারা করছে, ভাষা বললেই তাকে বলে দেয়া হচ্ছে বাংলাদেশি। অত্যন্ত সীমাহীন অসভ্যতায় গিয়ে পৌঁছেছে আজ। দিল্লি পুলিশ চিঠি দিচ্ছে, বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। কে বলছে? নরেন্দ্র মোদীর পুলিশ বলছে। এটা শুধু প্রশাসনিক ভুল নয়, বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে পরিকল্পিত চক্রান্ত, যেখানে সরাসরি আমাদের ভারতীয় সংবিধান এবং সংবিধানের 8ম শিডিউল আর্টিকেল 343 ক্লিয়ার ভায়োলেশন করা হচ্ছে। হিন্দি আগ্রাসনের বিরোধিতায় সুর চড়া মন্ত্রী ব্রাত্য বসুর। এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। এই হিন্দি আগ্রাসনের বিরুদ্ধে যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে। ভাষা, এক ধর্ম, এক দেশ, এই তত্ত্ব আমাদের উপর চাপিয়ে দিতে চায়। বিজেপি এই রাজনীতি বন্ধ করুক। বাংলা ভাষাকে, বাংলাকে আপনারা এইভাবে অপমান করতে পারেন না। ইতিমধ্যেই বাঙালি অস্মিতা নিয়ে সরব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথে নেমে প্রতিবাদ শুরু করেছেন তিনি। তার মধ্যেই এই বিতর্ক বাঙালি অস্মিতার আঘাতে বাড়তি মাত্রা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই ঘটনার জল এখন কোন খাতে মোড় নেয় সেটাই এখন দেখার। জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।